হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। মাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে যে কোনো সময় আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি এই নাস্তার মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো সব সময় সবার বাসায় থাকে, বানানো কিন্তু খুবই সহজ। বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 3/1 কাপ চিনি, 4/1 কাপ সয়াবিন তেল, হাফ চা চামচ কাস্টার্ড পাউডার আর সামান্য বেকিং সোডা। এখানে আমি একটা বাটিতে প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি, তারপর আমি এখানে চিনি গুঁড়ো করে দিয়েছি। আপনি চিনির গুঁড়োটা দিলে এখানে মিশাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, না হলে কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে আপনাকে ভালোভাবে বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চিনির ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেজন্য লবণটা দেওয়া। মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আমি আবারও একটু বিট করার পর এবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। হাফ চা চামচ আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং সোডা, আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধ না দিলেও কোনো সমস্যা নাই, দিলে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ মজা লাগে। আমি আবার ভালোভাবে বিট করে নিচ্ছি হ্যান্ড বিটার দিয়ে। এবার আমি 4/1 কাপ তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে। আর দিচ্ছি 4/1 চা চামচ ঘি। ঘিটা কিন্তু না দিলেও কোনো সমস্যা নাই, দিলে কিন্তু আপনার খাওয়ার সময় ফ্লেভারটা ভালোই লাগে। এবার আমি মিশ্রণের সাথে যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে আমি প্রথমে অল্প করে ময়দা ভালোভাবে বিট করে নিচ্ছি। প্রথমে সবগুলো একসাথে দিলে ভালোভাবে মিশতে চাইবে না, সেজন্য অল্প অল্প পরিমাণ দিয়ে বিট করবেন। কিছুক্ষণ মিশানোর পর আমি আবারও বাকি ময়দাগুলো দিয়ে আবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে আপনারা এক পর্যায়ে এরকম ডোটা কিন্তু একটু শক্ত মনে হবে। এটা কিছুক্ষণ মিশানোর পর এরকমই আটা আটা হয়ে যাবে। আমি এবার হ্যান্ড বিটার থেকে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এগুলো এখন এই সময় কিন্তু হাতের সাথে লেগে যাচ্ছে আপনার ডোটা। আমি বিটাটা পরিষ্কার করে একটা প্লেট দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এক পাশে। 10 মিনিট পর এবার আমি ডোটা একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন এই পর্যায়ে চামচের সাথে কিন্তু ডোটা আটকাচ্ছে না, তার মানে এই পর্যায়ে আপনার ডোটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পর ডোটা কিন্তু একটু শক্ত হয়ে যায়। এবার চুলার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখানে একটা চামচ নিয়েছি আমি। আপনারা যে কোনো ধরনের চামচ দিয়ে করতে পারবেন। চামচের মধ্যে সম পরিমাণ নিয়ে এবার আমি হাতের তালুতে সমানভাবে একটু গোল করে নিচ্ছি। ডোটা যেন একটু মসৃণ হয় ওইদিকে একটু খেয়াল রাখবেন। তেলটা কিন্তু আমার মোটেও গরম না, সামান্য পরিমাণ। দেখেন এই পর্যায়ে কিন্তু আমি নাস্তার ডোটা দেওয়ার পরেও তেলের মধ্যে কোনো বাবল নাই। আপনারা সেই পরিমাণে বুঝে নেবেন কীরকম পরিমাণ গরম তেলটা। আমি এরকম করে সবগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখেন হালকা হালকাভাবে ভেসে উঠতেছে। সবগুলো যখন ভেসে উঠেছে দেখেন আমি এই পর্যায়ে একটা কাঠি দিয়ে একটু হালকা কালার আসছে নাকি দেখতেছি। এখন এই পর্যায়ে দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু ভালোভাবে ফুলে গেছে। আমি একটা শলার কাঠি দিয়ে হালকা হাতে নিচে ব্রাউন কালার হওয়ার পর আপনারা উল্টাতে যাবেন, না হলে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ রাখার পর নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে নাস্তাটা দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার এই নাস্তার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।